আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আবারও হাজির হয়েছে আর একটা ডেজার্ট আইটেম নিয়ে। অসম্ভব মজা, এক কথায় অতুলনীয়, মুখে দিলে মিলিয়ে যাবে এমনই একটা ডেজার্ট, যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার আর পিছু ছাড়বে না, এটুকু বলতে পারি। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করার জন্য আমার ছোট্ট একটা টুনটুনি কড়াই আছে, সেটা নিয়েছি। বড় পাত্র হলে ক্যারামেলের বেশিরভাগই সেই পাত্রে থেকে যায়, তো সেজন্যে আমি এই পাত্রটা ক্যারামেল তৈরির জন্যে বেছে নেই সবসময়। তো আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি, ভিতরে সামান্য একটু পানি দিয়েছি। পানি ছাড়াও ক্যারামেল তৈরি করা যায়, তবে যারা নতুন তারা কিন্তু পানি ছাড়া তৈরি করতে পারবেন না, পুড়ে যাবে। তো এর মধ্যে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে দর্শক। এখন লম্বা শেপের একটা বাটি নিয়ে নিয়েছি আর তার ভিতরে আমি ঢেলে নিচ্ছি। যেহেতু এই চুলাতেই আমার সম্পূর্ণ কাজ, তো ভিডিওটা সম্পূর্ণ চুলার পাশেই আমি করে নিয়েছি। তো এখন মোল্ডের ভিতরে ঢেলে নিয়ে সেট করে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে করতেই কিন্তু আমার ক্যারামেলটা একেবারে বসে গেছে দর্শক। এখন আমি এক সাইড করে রেখে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, সামান্য ঘি দিয়েছি আর লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি এক প্যাকেটের অর্ধেকটা। আমি এখানে কেশওয়ান কোম্পানির লাচ্চা সেমাই নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন। কিছুক্ষণ ভেজে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। এখন এক সাইড করে রেখে দেবো দর্শক। এরপর আরও একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি 3টা ডিম ভেঙে নেব। তো 3টা ডিম ভেঙে নিয়ে সামান্য এলাচ পাউডার দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। অন্য সাইডে আমি দুধ আগে থেকে জাল করে রেখেছি। আমি খাঁটি গরুর দুধ 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি দর্শক। বেশ ঘন হয়ে এসেছে দুধটা। তো এখন আমি ডিমের মধ্যে ঢেলে দিলাম দুধটা, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুধের ভিতরে হালকা করে চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম, যেহেতু ক্যারামেল থাকবে তো সেজন্যে অল্প করে চিনি দিয়েছি, আর আমরা এমনিতেই চিনি কম খাই। তো এখন পাত্রের মধ্যে লাচ্ছার সিমাই দিয়ে উপর দিয়ে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর আগে থেকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিয়েছি ভেতরে, আর উপর দিয়ে একটা ওভেন প্রুফ কাচের বাটি দিয়েছি দর্শক। যেহেতু ঢাকনাও নাই লম্বা শেপের, আবার ফয়েল পেপারও নাই। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো এখন একটা শাসলিক কাটি দিয়ে চেক করে নিচ্ছি কাঁচা আছে কি না। না, সম্পূর্ণভাবে আমার ডেজার্টটা সেট হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম, আর আমি এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এক কথায় অসাধারণ, আমি আসলে বলে বোঝাতে পারবো না। শুধু অনুরোধ করব, একবার হলেও এই ডেজার্টটা তৈরি করবেন। অসম্ভব মজা, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত চমৎকার ডেজার্ট আপনি তৈরি করেছেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা খেতে কিন্তু তার থেকে অধিক পরিমাণে মজা। তো আপনারা কিন্তু মিস করবেন না, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।